সকলকে নমস্কার। তো ২-৩ দিন আগের নিউজ যে আমেরিকা বলেছে যে ৬৬টি মাল্টিল্যাটারাল বডির যে অর্গানাইজেশন সেখান থেকে এক্সিট করে যাবে, ধীরে ধীরে শুরু করে দিয়েছে কাজ। তো এই মাল্টিল্যাটারাল বডির অর্গানাইজেশন মানে যে অর্গানাইজেশনগুলো অনেক দেশ একসাথে চালায়। তো এর মধ্যে ৩১টি, এই ৬৬টির মধ্যে ৩১টি হচ্ছে ইউনাইটেড নেশন বা ইউএন দ্বারা চালিত যে অর্গানাইজেশনগুলো আছে, যেরকম পপুলেশন ফান্ড, উইমেন ফান্ড, তারপর ওয়াটার, ওশেন, এই বিভিন্ন প্রায় ৩১টি ইউএন চালিত মাল্টিল্যাটারাল বডির থেকেও এক্সিট করছে, আর এছাড়া আরও টোটাল ৬৬। এবারে কথা হচ্ছে হঠাৎ করে এই কাজ কেন করছে। তো এতদিন ধরে আমি যেটা বলছি যে এই শেষ কয়েকটা ভিডিওতে যে ডলারাইজেশন আর মাল্টিপোলারিটি, তো এই দুটো পয়েন্টকে যদি আপনারা মাথায় রাখেন তাহলে ট্রাম্পের আজকে এই ডিসিশনকে আমি কিছুটা বিশ্লেষণ করতে পারি। সেটা কীরকম না, এতদিন ধরে আমরা যে আমেরিকাকে সুপার পাওয়ার বলে এসছি সেটা শুধুমাত্র তো তার ওই ডিফেন্সের পাওয়ার বা সামরিক পাওয়ারের জন্য নয়, তার ইকোনমি পাওয়ারও। আর এছাড়া এই পুরো ওয়ার্ল্ডে যে ডলারের হেজিমনি চালিয়ে যাওয়ার জন্য যে পুরো ওয়ার্ল্ডে যে ইউনিপোলারিটির রুল সেট করা, তারপর পুরো ওয়ার্ল্ডে গ্লোবাল পুলিশিং করেছে। গ্লোবাল পুলিশিং মানে নিজের রুলগুলোকে ইমপ্লিমেন্ট করেছে, কোথায় কি হচ্ছে তার নজরদারি রাখা, খেয়াল রাখা, কন্ট্রোলে রাখা। তো এই সমস্ত কাজকারবারের জন্য আমরা একে সুপার পাওয়ার বলেছি। তো আজকে এমন কি ঘটলো যে ধীরে ধীরে সমস্ত মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনগুলোর থেকে, আর এটা কি বলেছে, কারণ কি দিয়েছে, বলছে যে এখানে বিলিয়ন্স ইউএস ডলার খরচা হয়, অথচ দেখা যাচ্ছে এই অর্গানাইজেশনগুলোর ইন্টারেস্ট নাকি আমেরিকার সাথে খাপ খাচ্ছে না, এই বলে এক্সিট করে যাচ্ছে। এতগুলো বছর ধরে এই ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে নামমাত্র ইনফ্লেশন, প্রায় না বললেই চলে যে কোনো ইনফ্লেশন নেই, নামমাত্র। কিন্তু আজকের এই ২-৩ বছরে যে হারে ইনফ্লেশন ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে হয়েছে, সেই ইনফ্লেশনের ডেটা একদিন আমি আপনাদেরকে শোনাবো বা দেখাবো, আপনাদের চোখ কপালে উঠে যাবে। কেন এই ২-৩ বছরে আমেরিকা, কানাডা এদের এই অত্যাধিক হারে ইনফ্লেশন হচ্ছে এই ২-৩ বছরে, এর কারণই কিন্তু আশেপাশের সব দেশরা ডিডলারাইজেশন করছে, কারণ ডলারকে ডাম্প করছে ধীরে ধীরে নিজেদের সমস্ত কাজকর্ম থেকে, বাণিজ্য, ট্রেড, সব কিছু থেকে ধীরে ধীরে ডলারকে সরিয়ে দিচ্ছে। আর যার কারণেই, আর কিভাবে সরাচ্ছে, সবাই কিন্তু গোল্ড আর সিলভার অ্যাকুমুলেট করছে, যেটা আমি বিস্তারিত আলোচনা করেছি, যার জন্য আজকে গোল্ড আর সিলভারের প্রাইস আকাশ ছোঁয়া। এইটার কারণ একমাত্র গোল্ড আর সিলভারকে দিয়ে ডলারকে অল্টারনেট, গোল্ড আর সিলভার হচ্ছে ডলারের অল্টারনেট। ধীরে ধীরে গোল্ড সিলভার অ্যাকুমুলেট করতে করতেই কিন্তু ডলার সরানো হচ্ছে, ডলারের যে মূল্য, ডলারের যে ভ্যালু, সেটাকে ধীরে ধীরে নিউট্রালাইজ করে দেওয়া হচ্ছে। এবারে যেটা বলছিলাম যে ঋণের কথা, তো ধার দেনা, তো আজকে ধরে নিন পশ্চিমবঙ্গ সরকার, তো পশ্চিমবঙ্গ সরকারের সরকার চলে কিসে, ট্যাক্স পেয়ারদের মানিতে। আর যখনই নিজের ইচ্ছা মতো কিছু প্রকল্প চালায়, তখন যদি বাজেটে না কুলায় তো দুটো কাজ করতে হবে, নয় ব্যাংক থেকে ধার নিতে হবে, নয় সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে ধার নিতে হবে। তো এই করতে করতে আজকে পশ্চিমবঙ্গের দেনা বোধহয় এসে দাঁড়িয়েছে প্রায় 8 বা 9 লক্ষ কোটি টাকা। তো সেটা আজকে কে দেবে? এই যে 8 বা 9 লক্ষ কোটি টাকা দেনা হয়েছে, সেটা কিন্তু দিতে হবে সমস্ত পশ্চিমবঙ্গের জনগণের মাথায়, সেটা রয়েছে। হ্যাঁ, এখন বলতে পারেন সব রাজ্যেরই ধার দেনা থাকে, কিন্তু এই পরিমাণ ধার দেনা। তো ঠিক সেরকম আমেরিকার, আমি আগেও বলেছি, আমেরিকার আজকে $39 ট্রিলিয়ন ডেট হয়ে গেছে, ঋণ হয়ে গেছে। তো এই প্রতি 100 দিনে, এখন আপনারা ডেটা দেখবেন, প্রতি 100 দিনে 1 ট্রিলিয়ন করে দেনা অ্যাড হচ্ছে, আর এই সব কিছুর উপরে আবার দেনাগুলোর সুদ অ্যাড হচ্ছে, যেটা কিনা 1 ট্রিলিয়ন করে অন টপ অফ দ্যাট। ঠিক সেরকম পশ্চিমবঙ্গের যে আজকে এই দেনাটা, তার প্রত্যেক সুদ হচ্ছে, দেনার কিন্তু সুদ বাড়ছে হচ্ছে 50,000 কোটি টাকা করে। তো কোনো পরিবারের এই যে এই ধরনের ধার দেনা যখনই হয় কোনো পরিবারের, তো সেই পরিবার কি করে, বাজে খরচাগুলোকে কমিয়ে দেয়। তো আমেরিকাও তাই করছে, এতদিন ধরে গ্লোবাল পুলিশিং করে এত মাল্টিল্যাটারাল বডির অর্গানাইজেশনগুলোতে এত বিলিয়ন ঢেলেছে, এবারে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে হবে। যেই আমেরিকা আজকে ফেমিনিজমের নামে মেয়েদেরকে পাগল বানিয়ে, মেয়েদেরকে উত্তক্ত করে, ফ্যামিলি নষ্ট করে, আমেরিকার ফ্যামিলি নষ্ট করে, সারা পৃথিবীতে এই ফেমিনিজম ছড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সবখানে মেয়েদেরকে উত্তক্ত করে, পাগল করে, সংসার ভেঙে মেয়েদেরকে রাস্তায় বের করে এনেছে, সেই মেয়েরা এক একটা মেয়েকে, ছেলেকে ওক বানিয়ে ছেড়েছে। আমি পরবর্তীকালে ওকিজম কি সেই নিয়ে ছোট্ট ভিডিও করে দেবো 2 মিনিটে। ওক বানিয়ে ছেড়েছে আজকে সেই আমেরিকায়, এই ইউনাইটেড নেশন ফান্ড করে উইমেনকে, ইউএন উইমেন বলে যেখানে ফান্ডিং হয়।
তো সেই আমেরিকাই এখন ওই ইউএনের উইমেন অর্গানাইজেশন থেকে ছড়িয়ে আনছে। কি বলছে না, এই ফেমিনিজমের নামে ওক ছড়ানো হচ্ছে, এগুলো আমাদের সংস্কৃতি নয়, কালচার নয়, এরা ফেমিনিজমের নামে ভুলভাল কাজ করছে। যেই আমেরিকা এটা তৈরি করেছিল এখন সেই আমেরিকাই ওটা দোহাই দিয়ে নিজেকে সরিয়ে আনছে। এইসব মজার আরও অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। ওই যে আমি আবারও বলবো, আমেরিকা যখন যেটা দেখায় আমরা মনে করি সেটাই ঠিক, অথচ আমেরিকার যখন ইচ্ছা হবে একটা জিনিসকে ভালো দেখাবে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আবার যখন আমেরিকার ইচ্ছা হবে যে এতদিন ধরে ডলারাইজেশনের সময়তে ডলারের হেজিমনি চালিয়ে যাওয়ার জন্য যা যা কাজ করেছে, এখন ডলারাইজেশনের সময় সেই সব কিছুকে রিভার্স করবে। যেই সময়ে ফেমিনিজম ছড়িয়েছে সারা পৃথিবীতে ডলার ঢেলে ঢেলে, এখন সেই ডলারকে গুটাবে বলে ওই ফেমিনিজমকে ওকিজমের নাম বলে, যেই ওকিজম ছড়াচ্ছে আমাদের ইন্টারেস্টের সাথে কোনো খাপ খাচ্ছে না, এরা সংস্কৃতি নষ্ট করছে বলে নিজেকে গুটিয়ে আনছে। এরকম আরও কাজ ইউএস ধীরে ধীরে করবে, আপনারা দেখতে পাবেন। যেই ডলারাইজেশনের সময় এত পরিমাণে র্যাডিকালাইজেশন সারা পৃথিবীতে ছড়িয়েছে, এখন কিন্তু সারা পৃথিবীতে এর সাথে ওর প্রবলেম, ওর সাথে ওর প্রবলেম, যুদ্ধ সব কিছু লাগিয়েছে। এখন ডলারাইজেশনের সময় কিন্তু সেগুলোকেও রিভার্স করবে, ওই র্যাডিকালাইজেশনকে র্যাডিকালাইজ করবে এই ডলারাইজেশনের সময়। তো দুটো একই সাথে চলবে, র্যাডিকালাইজেশনও চলছে, র্যাডিকালাইজেশনও চলছে। আবার কিন্তু আমেরিকা বলি মানে এটা ডিএস মানে আপনারা সবাই জানেন, নয় ডিএসকে বলছি, নয় আমেরিকার এলিটস ক্যাপিটালিস্টদের বলছি, আমেরিকার সিটিজেনদের কিন্তু সবসময় বোকা বানানো হয়েছে। তো সেই আমেরিকা এই ফেমিনিজম ছড়ানো, ওকিজম ছড়ানো, এই সব কিছু তো ইউজ সবসময় কাকে করেছে, সেই কিন্তু লেফটিস্টদের, কমিউনিস্টদের আর লেফটিস্ট যাই বলুন। এবারে দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে পৃথিবীকে মাল্টিপোলারিটির দিকে নিয়ে যেতে হবে। তো এই মাল্টিপোলারিটিতে যে পৃথিবী যাচ্ছে তার একদম জ্বলন্ত কারেন্ট একটা প্রমাণ আপনাদের দিই। রিসেন্টলি মার্ক কার্নি, যে হচ্ছে ক্যানাডার প্রাইম মিনিস্টার, তিনি চায়না ভিজিটে গেছেন, উনি হয়তো সম্ভবত ভারতেও ভিজিটে যাবেন। তো চায়নাতে গিয়ে অলরেডি শি জিনপিংয়ের সাথে ওনার বৈঠক হয়ে গেছে। তো জ্বলন্ত প্রমাণ হলো উনি এই মিটিংয়ে বলেছেন যে আমি মনে করি যে আমাদের মধ্যেকার যে ট্রেড মিটিং হলো বা যাই কথাবার্তা মিটিং হলো, তার নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্য খুবই প্রয়োজনীয় আর খুবই গুরুত্বপূর্ণ বা কাজে লাগবে, এরকম ধরনের কথা। তো কথা বলতে গিয়ে তার মুখ থেকে কিন্তু এই ওয়ার্ডটা বেরিয়েছে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার। তাহলে এই নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে কি, যেটা আমি এতদিন ধরে আপনাদের বুঝিয়ে চলেছি। এখানে আমি আবারও বলবো, অনেকের মনে এই প্রশ্ন যে আমেরিকা কি থরি এটা করতে দেবে, আমেরিকা কি এমনি এমনি ছেড়ে দেবে। আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, আমেরিকা নিজেই নিজেকে ডলারাইজ করছে। এই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আপনারা এটা প্রমাণ পাবেন। এই যে মাল্টিল্যাটারাল বডির থেকে নিজেকে গুটিয়ে আনা, তারপরে আরও বিভিন্ন কাজ এই লাস্ট বছরে 2025-এ এমন অনেক কাজ করেছে যেটা স্পষ্ট প্রমাণ দিচ্ছে, আর আমি আপনাদেরকে বলেওছি যেটা স্পষ্ট প্রমাণ দিচ্ছে যে আমেরিকা নিজেই নিজেকে ডলারাইজ করছে। আরেকটি ধারণাও কিন্তু ভীষণ ভুল, যেটা সব সময় সবার মুখে মুখে, যে ট্রাম্প যদি না থাকতো এটা হতো না। আজকে আমেরিকাতে যে এত অসুবিধা হচ্ছে, এত প্রবলেম হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, আমেরিকায় ট্যারিফ বসাচ্ছে, যা যা আমেরিকায় ঘটছে লাস্ট এক বছরে, ওটা ট্রাম্প আসার জন্য হচ্ছে, সেটাও কিন্তু একদমই নয়। ট্রাম্প থাক আর যেই থাক, ট্রাম্পকে শুধুমাত্র বসানো হয়েছে এই কাজগুলো করানোর জন্য। এটি অলরেডি স্ক্রিপ্টেড, নিউ ওয়ার্ল্ড অর্ডার রচিত হবে, যার জন্য সমস্ত দেশ ধীরে ধীরে প্রিপারেশান নিচ্ছে। ভারত কিভাবে নিচ্ছে একটি বিস্তারিত ভিডিওতে বলেছি। তো ট্রাম্প থাক আর যেই থাক, এটা হচ্ছে, এটা হয়ে চলেছে আগামী কিছু বছরের মধ্যে। আর বারবার বলছি যে এতদিনের 50-60 বছরের যে ডলারের হেজিমনি চালিয়ে ওয়ার্ল্ডকে যেভাবে রাখা হয়েছে, সেটা যেমন একদিনে হয়নি, তেমন এই যে রোল রিভার্সালগুলো হবে, সব কিছুর যে রিভার্স হবে, সেটা একদিনে, এক মাসে, এক বছরে হবে না। তো আর কয়েকটা বছরের মধ্যেই, তারপর এই ডিকেডটা 2030 ধরুন, এই ডিকেডের শেষের মধ্যেই কিন্তু সমস্ত কিছু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনাদেরকে আরও দুটো ইনফরমেশান দিই। ভারত কি করছে? ভারত 2025-এ 14টি যুদ্ধজাহাজ কমিশন করেছে, এই বছরে 16টি যুদ্ধজাহাজ কমিশন করেছে। তো এটা আপনাদের কি মেসেজ দিচ্ছে? এটাই দিচ্ছে যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ভারত নিজের যে ক্যাপাসিটি, যে সামরিক শক্তির, অলরেডি ভারত 4র্থ বৃহত্তম সামরিক শক্তি, তো সেই ক্যাপাসিটিটাকে আরও তাড়াতাড়ি বিল্ড করছে। কেন বাড়াচ্ছে? কারণ এতদিন ধরে ভারত মহাসাগর দিয়ে যে ট্রেড রুট গেছে, তার যে সেফটি সিকিউরিটি, সেগুলো দেখাশোনা করতো ওয়েস্টার্ন কান্ট্রিজরা, ইউএস, ইউকে এরা। কিন্তু এরপরে নতুন ওয়ার্ল্ড অর্ডার হওয়ার পরে, আর আমার লাইন না কিন্তু, এটা কিন্তু এখন মার্ক কার্নিনোর লাইন, আর অনেকেই এটা বলেছেন। ফার্স্ট ভিডিওটা করেছিলাম আইএনএসটিসি করিডোর, আইমেক করিডোর, এগুলোর সেফটি সিকিউরিটিও ভারতকে
দেখতে হবে। তারপরে তখন একটা করিডোর মিস করে গেছি, সেটা হচ্ছে চেন্নাই থেকে যেটা বেরিয়েছে ভ্লাদিভস্টক, যেটা চেন্নাই থেকে বেরিয়ে রাশিয়াকে কানেক্ট করবে আর হচ্ছে আরও বিভিন্ন দেশকে কানেক্ট করবে। তো এই সমস্ত ট্রেড করিডোরের সেফটি সিকিউরিটি কিন্তু এখন ভারতকেই দেখতে হবে। তো আমরা মিস করছি, কে বলতে পারতো যে এই চেন্নাই ভ্লাদিভস্টক করিডোর এটা হলদিয়াতেও হতে পারতো, হলদিয়া ভ্লাদিভস্টক করিডোর। আগামী দিনেও কি হবে তা বলা যায় না, কিন্তু পশ্চিমবঙ্গের যা ল অ্যান্ড অর্ডার, যা পরিস্থিতি, আর যেই পশ্চিমবঙ্গে কমিউনিস্টরা থাকে তারা কি করে সেই রাজ্যের কোনো উন্নতি হতে দেয়। তো দেখা যাক আগামী দিনে কি হয়। দ্বিতীয় ইনফরমেশন এটাই যে চায়না বলুন, জাপান বলুন, কি আমাদের ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলুন, সবাই কিন্তু ছোট 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 চাঙ্কে ইউএসের ট্রেজারিকে ডাম্প করছে। মানে ইউএসের যে ট্রেজারি বন্ড ডলারের, সেগুলোকে ছোট ছোট চাঙ্কে কিন্তু বিক্রি করে দিচ্ছে সবাই মিলে। গত বছরে 2025-এ ভারত একটা বছরের মধ্যে নিজের কাছে যে ইউএস ট্রেজারি রয়েছে সেটাকে 200 বিলিয়নের নিচে নামিয়ে এনেছে। একটা বছরের মধ্যে 50 বিলিয়ন ইউএস ট্রেজারি বন্ড কিন্তু ডাম্প করে দিয়েছে, মানে সেল করে দিয়েছে। তো সাথে সাথেই কিন্তু 880 মেট্রিক টন গোল্ড রিজার্ভ বাড়িয়ে ফেলেছে। মানে এদিকে ধীরে ধীরে ইউএস ট্রেজারি বন্ড সেল করছে, ডলার সেল করছে, আর গোল্ডের রিজার্ভ বাড়াচ্ছে। আর ভারত নয়, চায়না, জাপান সবাই কিন্তু একই কাজ করছে। সবশেষে এটাই বলবো, যদিও পশ্চিমবঙ্গ বর্তমান সময় একটি কালো অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তো আশা করছি খুব শিগগিরই সূর্য উদয় হবে, কিন্তু এটাই বলবো যে স্টেট পলিটিক্স বা স্টেটের অভ্যন্তরীণ চরম অবস্থা, সেই সব কিছুর মধ্যে ইনভলভ থাকা সেটা একরকম, কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স বা ইন্টারন্যাশনাল ফরেন রিলেশন কোথায় কি হচ্ছে এগুলো জানা অত্যন্ত প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ তার দুটো কারণ আছে। একটা কারণ, যতক্ষণ অবধি দেশের বর্ডার সুরক্ষিত থাকবে, একটি দেশ সুরক্ষিত থাকবে, একটি দেশ শক্তিশালী হবে, সামরিক শক্তি দিয়ে শক্তিশালী হবে, ততক্ষণ অবধি কিন্তু যে কোনো রাজ্যের ভিতরে কবে কোন পিসি উনি কবিতার বই রিলিজ করছেন বা কোন ভাইপো মাইক নিয়ে সতীদাহ প্রথা নতুন করে রচনা করছেন, তো এই সমস্তগুলো কিছু তখনই সম্ভব যখন দেশের বর্ডার সুরক্ষিত থাকবে, দেশের স্টেবিলিটি থাকবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার আপনার পরবর্তী জেনারেশন ছেলেমেয়েরা কোন দিকে এগোবে, কেরিয়ার নিয়ে সুস্থ সমাজ গড়তে পারবে, যে ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে নির্ভর করে দেশে কি কি শিল্প আসবে, দেশে কি কি বাণিজ্য আসবে, দেশে কি কি ট্রেড হবে, তাহলে দেশ কি কি পলিসি পুশ করছে, সেটার উপরে নির্ভর করবে যে কিভাবে আমাদের আর আমার আপনার ছেলেমেয়েরা এগোতে থাকবে। কয়েকটি দশক ধরে পশ্চিমবঙ্গ অনবরত স্রোতের বিপরীতে হেঁটে চলেছে, যেহেতু সঠিক নির্দেশনা, দিক নির্দেশনা দেওয়ার কেউ নেই বলে। তো আগামী দিনে আশা করা যায় নতুন ওয়ার্ল্ড অর্ডারের সাথে সাথে বা ওয়ার্ল্ড ফিনান্সিয়াল রিসেটের কমপ্লিট হওয়ার পরে সবার মতো পশ্চিমবঙ্গ নিজের সঠিক নেতৃত্ব আর সঠিক দিক নির্দেশনা খুঁজে পাবে, যার ফলে আশা করা যায় পশ্চিমবঙ্গ সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে।